যাচ্ছে গো, এই ছেলেটা চলে যাচ্ছে, এত গরমে আমাদের বাড়িতে থাকবে না। ডমরুটা নিয়ে নিয়েছে, দুটো খেলনা নিয়ে নিয়েছে, আর বাকি সব জুতো পুতো নিয়ে নিয়েছে, জামা কাপড় গুছিয়ে চলে যাচ্ছে। ওই এই খেলনাটা নিয়েছে, ওগুলো সব আগে বের করে দেবে, তারপরে ওগুলো নিয়ে চলে যাবে। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। দেখো আজকে কিন্তু সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম, আর সাক্ষ্যকেই ফার্স্টে দেখালাম কি সাক্ষ্য কিন্তু ঘুমাচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে। আর একটু মানে বৃষ্টির জন্য ওয়েদারটা ঠান্ডা গরম, কিন্তু ঘরের ভেতরে তো সবসময় জানলা দরজা বন্ধ থাকার জন্য ঘরটা কিন্তু মোটামুটি গরমই থাকে। আর দেখো সকালবেলা আমার আজকে একদম সকাল থেকেই শরীরটা একদম ম্যাচ ম্যাচ করছিল। ঘুম থেকে উঠেই খুব খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটছিলাম, তার কারণ হচ্ছে ভীষণ কোমরে ব্যথা করছিল হঠাৎ করে। আসলে সবাই জানো যে প্রেগনেন্সির পরে কিন্তু একটা কোমরে ব্যথা থাকে। তো তারপর আমার যেহেতু কাজের প্রেশারটা বেশি হয়ে যায় মাঝে মধ্যে, তখন আমার কোমরে ব্যথাটা কিন্তু বেড়ে যায়। তো আজকে আমি একদম কাজ করার মতন এনার্জি পাচ্ছিলাম না, সকাল থেকেই আমার খুব অস্বস্তি হচ্ছিল ঘুম থেকে ওঠার পর থেকেই। আর উঠতেও পারিনি প্রথমে, তো আমার শাশুড়ি আমাকে ডাকলো, তারপরে আমি উঠলাম। তো ওঠার পর আমি আস্তে আস্তেই কাজ করছিলাম, কিন্তু ওই যে বললাম শরীর ম্যাজ ম্যাজ করছে, যেন খুব বোর বোর লাগছে, মনে হচ্ছে আবার শুয়ে পড়ি, আবার ঢুস করে ঘুমিয়ে পড়ি। এতটা পরিমাণে বোরিং লাগছিল যে কি বলবো। তো যাই হোক, বসে বসে মানে ধিকিয়ে ধিকিয়ে কাজ করছি, তোমরা বুঝতেই পারছো, না হলে কিন্তু আমার এতক্ষণে অনেকগুলি কাজ হয়ে যায়। আমি এই জন্য আজকে একদম শরীরে এনার্জি পাচ্ছিলাম না বলি একদম বসে বসে আমি কাজ করছি। দেন তারপরে কিন্তু আমার একদম শরীরটা ছেড়েই দিচ্ছে বারবার, আমি এই জন্য ধুম করে বসেই পড়লাম। বসে কিছুক্ষণ রেস্ট নেব, আর এদিক ওদিক দেখবো, একটুখানি শরীরটা নাকানি ঝোকানিটা কাটাবো। তারপরে গিয়ে দেখো এই করতে করতে কিন্তু অলরেডি আমি 9টা বাজিয়ে ফেলছি। একদম ভালো লাগছিল না, 9টার মধ্যে বেসিক্যালি আমার অনেকটা কাজ হয়ে যায়, কিন্তু আমার সেই কাজই আমি করে উঠতে পারছিলাম না। আর আমি আগের দিন মাথা ঘষেছিলাম, মাথাটাও আমি আজরাইনি, ওইভাবেই মাথা ছিল চুলটা। সকালে যখন চুলটা খুলছিলাম বসে বসে দেখছি চুলটা ভিজে। তো যাই হোক, তারপর আবার চুলটাকে ওরম বেঁধে নিলাম, বেঁধে কিন্তু ভাবছি এবার কাজটা তো করতেই হবে, উঠতে তো আমাকে হবেই, সে যাই হোক না কেন। তো কিছুক্ষণ বসে থাকার পর দেখো মুখটা ভাতের হাঁড়ি করে কাজ করা শুরু করে দিলাম। তো আগেই আমি প্রত্যেক দিন আয়নাটা ঘুম থেকে উঠে মুছে নিই, কারণ যা সারাদিনের ডাস্ট একটু ধুলোবালি পড়ে সেগুলো মুছে নেওয়াটা দরকার। আর ড্রেসিং টেবিলটা যেহেতু একদম কাছাকাছি ঘরের সামনাসামনি ফ্রন্টেই আছে আমার, সেই জন্য ড্রেসিং টেবিলটা সব থেকে বেশি একটু ধুলো পড়ে। মানে যতবারই আমি ঝাড় দিই না কেন ততবার আমাকে কিন্তু এই কাজগুলো করতেই হয়। তো দেখো সাক্ষ্য এখন কি করছে একটু শুনে নাও। ও দাদা, কি খাচ্ছ? না উঠাবো না, উপরে বিছানা করছে এখন। খাবো আমি? যাও জল খেয়ে আসো, যাও মাম খেয়ে আসো। মামের বোতল কই তোমার? খাও মাম, খাও, তোলো মামটা তোলো, খাও। দাঁড়া, এক জায়গায় দাঁড়িয়ে খাও, খেতে খেতে আসতে হবে না, দাঁড়িয়ে খাও, পড়বে, চটাকে পড়ে যাবে। এত গরম পড়েছে, আর জল ফেলতে নেই শুনু। আমি বিছনা এখন গোছাবো, এখন আমি উপরে উঠাবো না, দাঁড়াও, কাজ বাড়াবে না, হাসবে না, আসতে। ও কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছিল, হয়ে যাওয়ার পরেও সকালবেলা উঠেই আজকে পটি করে নিয়েছিল। যেন ঠামি একটু হাতে দিয়ে মানে হাত দিয়ে দিয়ে গা হাত পায়ে জল দিয়ে দিয়েছিল, দিয়ে ওকে একদম রেডি করে দেওয়া হয়েছে জামা কাপড় পরিয়ে। আর এত গরম যেহেতু স্যান্ডো গেঞ্জি আর গেঞ্জি নর্মাল প্যান্ট পরেছিল। আর ওকে আমি একটা বাতাসা দিয়েছিলাম হাতে, ও খেয়ে অনেকটা জল খেলো দেখলেই। আসলে এখন এত গরম পড়েছে, একটু বাতাসা জল সবাই বলছে খাওয়াতে, কিন্তু আমার ছেলে এক ফোঁটা বাতাসা জল খায় না, কিন্তু বাতাসাকে আলাদা করে দিলে ও বাতাসার জলটা খেয়ে নেয়। তো এইভাবেই আমি ওকে দিই, যেভাবে খাবে সেভাবেই ওকে খাওয়ানোটা দরকার। তো তারপর অনেকক্ষণ পর আমি বিছনা টিছনা গুছিয়ে নিলাম, পরিষ্কার করার পর ওকে কিন্তু আমি খাওয়াচ্ছি এবার দুধ রুটিই খাওয়াচ্ছিলাম বোধহয়। তো আমার ঠিক মনে পড়ছে না, আমি বোধহয় দুধ রুটিই খাওয়াচ্ছিলাম, না দুধ রুটি খাওয়াই, নাই কেলক্স খাওয়াই, সেরেলাক্স খাওয়াই, এগুলোই খাওয়াই।
তো দেখো আমি ওকে খাওয়াচ্ছি, এদিকে ওটা আমি চাও বসিয়ে দিয়েছিলাম এক সাইডে। তোমরা জানো আমি এক সাইডে ওর খাওয়া রেডি করি, এক সাইডে আমাদের জন্য রেডি করি। আর ও খাচ্ছিল, খাওয়াটা ওর হয়ে গিয়েছিল প্রায়। আর তারপরে আমরা চা নিয়ে আসলাম, তো ওর তো চা আর বিস্কুট দরকার আমাদের সাথে খাওয়াটা, এটা ওর একটা রুটিন হয়ে গেছে। আর ও জানো আমি যে চা আর একটা রুটি খাচ্ছিলাম, ও ছেলেটা চলে যাচ্ছে, এত গরমে আমাদের বাড়িতে থাকবে না। ডমরুটা নিয়ে নিয়েছে, দুটো খেলনা নিয়ে নিয়েছে, আর বাকি সব জুতো পুতো নিয়ে নিয়েছে, জামা কাপড় গুছিয়ে চলে যাচ্ছে। ওই খেলনাটা নিয়েছে, ওগুলো সব আগে বের করে দেবে, তারপরে ওগুলো নিয়ে চলে যাবে। ও দাদা তুমি চলে যাচ্ছ? ও দাদা জল খাবে না? জলের বোতল নেবে না? ও ক্যাংটিস দাদা, আমি যাই, মামা বাড়ি যাচ্ছি, আমি মামা বাড়ি যাচ্ছি। এই সাক্ষ্য, এইবার ঘর বাড়ি ঝেড়ে পরিষ্কার করে উঠতে পারি না আমরা। আর এই একটা ব্যক্তি, একটাই ব্যক্তি, লোকের বাড়ি 4-5টা ব্যক্তি থাকে, আমরা একটা ব্যক্তি নিয়েই নাকে চোবানি হাঁপানি ঝোপানি খেয়ে গেছি। দেখলেই ও চলে যাচ্ছিল, এত গরম পড়েছে। এদিকে আমরা আমাদের খাওয়াতে একটু কথা বলছিলাম, ব্যস্ত ছিলাম, আর ও এরকমই করছিল, ও চলে যাচ্ছিল ব্যাগ নিয়ে। তো যাই হোক, আমি কিন্তু ওই সব নিয়ে ওর সাথে খেলা করতে করতে আমি এদিকে রান্নার দিকে চলে এলাম। আজকে আমাদের একটু নিরামিষ রান্না করব। আর এই যে বেগুন ভাজবো, আর কিছু আর কয়েকটা ভাজা রয়েছে, এটা একেবারে সাক্ষর জন্যই একেবারে ভাজবো। আর কে কে আছো আমার মতন করে বেগুন ভাজো, হলুদ নুন তেলের মধ্যে দিয়ে তারপরে ভাজো? আমার না এইভাবে ভাজতে ভালো লাগে, আমার না খুব মাখিয়ে মাখিয়ে ভাজতে ভালো লাগে না। আর এভাবে ভাজলে ভালোও লাগে, খেতে খুব টেস্টি লাগে। তো আমি এভাবেই কিন্তু ভাজি। আর এই যে বেগুনটা ভাজছি, বেগুনটা ভাজার পর কিন্তু আমি যে কুমড়ো আর বেগুন পটল ভাজবো, তো কুমড়োটা দিতে গিয়ে আমার হাতে তেল পড়ে যায়, অনেকখানি তেল পড়ে, মানে ছিটকে। তো একদম হাতটা অনেকটা জ্বালা করছিল, ভীষণ জ্বালা করছিল। তারপরে ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। আমি একেবারে যেই খেতে বসেছি তখনই খাবার দিয়ে তোমাদের সাথে ভিডিও করছিলাম। তো দেখো এখন কটা বাজে, 3:30 বাজে, আমি কিন্তু এখন খেতে বসছি। খেয়ে দেই আবার উঠে গিয়ে চলে যাবো চার্চে। আজকে তো শনিবার, আজকে আমাদের চার্চ আছে, এই জন্য আমি কিন্তু বেরিয়ে এসেছি চার্চের উদ্দেশ্যে। এখন কিন্তু 4:30 বেজে গেছে, এখন চার্চে যাই। চলো চার্চের কিছু নিয়মগুলো শুনে নিই, বাক্যগুলো শুনে নিই, খুব সুন্দর বাক্যগুলো, তোমরা শোনো, ভালো লাগবে। তো দেখলেই আমরা কিন্তু চার্চের ভেতরেই আছি। আর আজকে যেহেতু মহিলা সমিতির মিটিং, সেই জন্য কিন্তু শুধুমাত্র মহিলারও রয়েছে, আর পাদ্রীবাবু রয়েছেন, উনি কিছু বাক্য বলছে, সেগুলো তোমরা শোনো, ভালো লাগবে। বলবো তা আমি এখন চেষ্টা করি প্রত্যেকের সঙ্গে, বিশেষ করে এই অনেকটা সাউন্ড হয়তো শোনাতে প্রবলেম হচ্ছিল, তার কারণ বুঝতেই পারছো এত গরম, প্রচণ্ড পাখা চলছিল, অনেক পাখা চলছিল, যার জন্য সাউন্ডটা কিন্তু একটু শ্যাশা করে আওয়াজ হচ্ছিল, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি বুঝতে পারলাম যে এখন সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে। তো যাই হোক, তোমরা হয়তো শুনতে পেয়েছো। তো তারপর কিন্তু আমাদের মহিলা সমিতির মিটিংটা শেষ হয়ে যায়, তারপর কিন্তু একটু খাওয়া দাওয়ার আয়োজন হয়, সেটা আগের সপ্তাহতেও তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু মুড়ি আর চপ আর লিকার চা ছিল, আমি কিন্তু লিকার চা খাই না, তাও খেয়েছি, খুব ভালো লেগেছে। তো আমরা বাড়ির দিকে তো চলেই এসেছি। এসে দেখো সাক্ষ্য কিন্তু ঘুমাচ্ছে এখনও, ও আর ওর ঠামি ঘুমাচ্ছে, আর এদিকে ওর পাপা এসে এদিক দিয়ে জানলা টানলা খুলে দিয়েছিল। আরে দেখো আমার ছেলে আমাকে দেখে আবার ওর রিয়াকশানটা দেখো। আজকে তাড়াতাড়ি কিন্তু মিটিংটা শেষ হয়ে গেছিলো। আর সাক্ষ্য, আমি আসার পরেই সাক্ষ্য উঠেছে, আর ও একটুখানি উঠে ঘাবড়ে গেছিলো যে আমি কোথায় গেছিলাম কি না গেছিলাম বুঝতে পারছে না, একটু বুঝতে সময় লাগছিল। তো উঠে কিন্তু একটু পটি টটি করে নিল, তারপর আমি কিন্তু ওকে এবার ফ্রেশ করে দেবো। আমরা কিন্তু আবার যাব একটুখানি ইয়েতে, গোড়া বাজারে, আজকেও একটু সেলে যাওয়ার আছে। তো এখন সাক্ষ্য খেলা করছে, আর এদিকে ওর খাবারগুলো আমি রেডি করে নিই, তারপর খাইয়ে দাইয়ে দিয়ে বেরোবো।
আসলে সাক্ষ্য এখন কিন্তু সেরকম করে ভাতটা খেতে চায় না বলে ওকে কিন্তু আমি ২ টাইম ভাত দিই। সকালবেলা যেহেতু দুধ রুটিটা দেওয়া হয় বেশিরভাগ, এইজন্য সন্ধেবেলা করে ওকে অল্প ভাত খাইয়ে দিই। যতটুকুনি খায়। কোনো মানে ফোর্স করি না, জোর করে খাওয়াই না। অল্পটাই ও খায়। কিন্তু ওই যে ভাতটা খাচ্ছে, তরকারিটা খেয়ে নেয়, তাতে আমি একটু নিশ্চিন্ত হই যাতে মানে ওর একটু গায়ে লাগে। এরপর কিন্তু আবারও আমি রেডি হলাম একটু বেরোনোর জন্য। ওই গোড়াবাজার যাব একটুখানি, আর একটু কেনাকাটা করার ছিল। আসলে কেনাকাটা করার কিছুই না সেরকম, আমার শুধু নাইটি ছিঁড়ে গেছিলো, অনেকগুলো নাইটি কেনার ছিল। তো দেখি গিয়ে কীরকম নাইটি পাই না পাই। তো সাক্ষ্যকে দেখো না, আমি যদি নর্মালও একটা জামা পরি তোমরা ভালো মতন জানো যে ও কিন্তু আর কারোর কাছে যেতে চায় না। সেই জন্যই আমি ওকে আগে রেডি করে দিয়ে তারপরে আমরা রেডি হলাম। তো দেখো আমরা আজকে ৩ জন বেরিয়ে পড়েছি। আর এই গরমের মধ্যে না এই যেন একটা বাইকের হাওয়া বা স্কুটির হাওয়াটাই যেন মনে একটা শান্তি দেয়। তো দেখো এবার আমরা বেরিয়েছিলাম, যেহেতু আগের দিন নেট কিনেছিলাম, ওই নেটটা ফিক্স করার জন্যই আমরা খুঁজছিলাম, কিন্তু কোথাও পেলাম না। নেক্সট মানে আমাদেরকে বলে দিয়েছিল যে এরকম যারা ব্যাগে কাজ করে মেশিনে তারা করে দেবে, কিন্তু আমরা পুরো গোড়া বাজারটা তল্লাশি মারলাম যেখানে যেখানে আর কি বসে, কিন্তু কোথাতেই পেলাম না। তো দেন ভাবলাম যে যেখান থেকে কিনেছি সেখানেই বাবা চলে যাব, দুর্গানগর থেকে নেওয়া হয়েছে, দুর্গানগরেই চলে যাব। তো এখন যাচ্ছিলাম আমরা ওই নেটটাকে হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা একটু নাইটি কেনার জন্য। আর দেখছিলাম কীরকম ভিড় টিড় আছে না আছে, আর কিছু কেনার থাকলে কিনে নেব। তো দেখো সামনে যেহেতু ঈদ, সেই জন্য দেখো পাঞ্জাবির দোকানে প্রচণ্ড ভিড় ছিল। আর সিরিয়াসলি আমি না সকালবেলা অবধি কাকিকে বললাম যে সেরকম একটা ভিড় নেই, যেতেই পারো, এবারে সেলে সেরকম ভিড় নেই। কিন্তু আমি তো আজকে মানে এসেই আমার তো হয়ে গেছে। আমি বলছি যে আমরা দুদিন আগে অবধি এলাম, এত ভিড় ছিল না, মানে এতটা ভিড় তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, প্রচণ্ড ভিড় ছিল। আর আমার ছেলে ওখানে যে কী মজাটা পাচ্ছিল, ও মানে হাসছিল কেন বলো তো, অনেক বেলুনের দোকান, মানে বেলুন নিয়ে দাঁড়িয়েছিল অনেকে, সেই জন্য বেলুন দেখে দেখে হাসছিল। তো তারপর কিন্তু আমরা দুর্গানগর থেকে ওটা স্টিচিং করিয়ে তারপরে বাড়ির দিকে আসি। সাক্ষ্যর জন্য একটা জলের বোতলও কিনে নিই, মানে দুধের বোতল। তো দিয়ে আমরা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, সাক্ষ্যকে একটা মিষ্টি খাইয়েছিলাম। তো তারপরে দেখো সাক্ষ্য কিন্তু এখানে দাঁড়িয়ে মিষ্টি টিষ্টি খেয়ে জল টল খেয়ে আমরা বাড়ির দিকে আবার চলে আসি। তো এসেই কিন্তু সাক্ষ্যকে খাওয়াতে আমি বসে পড়েছি। সাক্ষ্যর খাওয়া হয়ে গেছিলো আর বাবুও খেয়ে নিয়েছিল, শুধু আমি বাকি ছিলাম। বাবু খেয়ে দিয়ে কিন্তু এটা রেডি করছিল, এতটাই গরম বুঝতে পারছো বাবুর গা দেখে। আর এদিকে সাক্ষ্য দেখো কি করছে, আর এদিকে আমাদের কিন্তু এটা ফিক্স করা হয়ে গেছে। আপাতত একটা জানলাই এখন খোলা থাকবে, আর এই জানলাটাকেও লাগাবো, এই জানলাটাতে লাগিয়ে দেবো, নাহলে ঘরটা সৌন্দর্য লাগছে না। এক জায়গায় সবুজ এক জায়গায় নীল কেমনই একটা যেন লাগছিল। তো সেই জন্যই ওটা আবার কদিন পরে লাগিয়ে নেব। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। চলো টাটা, গুড নাইট।